টাকা ওড়াচ্ছিস? মার কথার উত্তর না দিয়ে নিজেকে সজ্জিত করতে ব্যস্ত শুভ। আমি কি বলেছি কানে যায় না? সিগন্যাল কানে আসছে, সব শুনতে পেয়েছে শুভ। তো উত্তর দিচ্ছিস না কেন? আরে কি উত্তর দিবি? খুশির ঠালায় উঠতে ইচ্ছে করছে। এই রেজাল্ট নিয়ে উড়াউড়ি পাশ করেছি এই অনেক। মা কথা বলো না তো, ঠিক মতো সাজুগুজু করতে দাও। দেখ সিরিয়াস হ, অনার্সের সেকেন্ড ক্লাসে সিজিপিএ তুলেছিস। আগের সব পরীক্ষার রেজাল্টও ভালো না। তোর সাথে কথা বলতে বলতে আমার মাথার অর্ধেক পেকে গিয়েছে। মা আমি আজ খাবো না, তুমি খেয়ে স্কুলে যেও, আমি আসি। শুভ নিজেকে পরিপাটি করে কোথায় চলে গেল। মায়ের একটা কথার উত্তর দিল না। এদিকে তার মা একা একা কথা বলছে আর শুভর জন্য প্লেটে খাবারগুলো উঠিয়ে রাখছে। খালাম্মা আমি এগুলো ঠিক করে রাখছি, আপনি স্কুলে যান। শুভদের বাড়িতে একটি মেয়ে কাজ করে অনেক ছোট থেকে। মেয়েটাকে সবকিছুই এখন শুভর মা। মেয়েটাকে শুভর মা তার স্কুলে পাঠায় মাঠে পেয়েছিল। শুভর মা পেশা একজন শিক্ষিকা, নিজ গ্রামে একটা প্রাইমারি স্কুলে চাকরি করেন। শুভর বাবা বেছে নেই, তিনি একজন ব্যবসায়ী ছিলেন। হঠাৎ করেই একদিন পরপারে চলে যান। এখন পরিবারে শুভ, তার মা আর সেই কাজের মেয়েটি, তিনজনের এই পরিবারটা বেশ সুখী। তবে শুভ মাঝে মাঝে বেশ সমস্যা করে, বাইরে থেকে মারামারি করে আসে, উটকো ঝামেলায় জড়ানো, এসব করে দিন পার করছে সে। সেদিন রাতে মা ছেলের আবার কথা হয়। রাতে খাবার টেবিলে কাজের মেয়েটি খাবার পরিবেশন করছে। সুমাইয়া, আমি তোরে বলেছি তুই এভাবে খাবার নিয়ে দাঁড়িয়ে থাকবি না, তুই বসে যা একটা প্লেট নিয়ে। সুমাই বলে, জি খালাম্মা। এই শুভ শোন। হ্যাঁ বলো। আমার তো বার্ষিক ছুটি হয়ে গেল। বাহ ভালো, সাথে একটা দাওয়াতও পেয়েছি। কিসের দাওয়াত? আমার স্কুলে এক ম্যাম এর মেয়ের বিয়ে, দাওয়াতে যাবি? শুভ বলে, অবশ্যই যাব। শুধু আমি না, স্কুলের সব স্যার ম্যাম যাবে। ও তা কোথায়? বরিশাল। কি সেই বরিশাল? না না, তোমার এত দূর যাওয়া লাগবে না, ছুটি আমাদের কিশোরগঞ্জের তা কাটাও। আরে আমি তো একা যাচ্ছি না, তোকে সাথে নিয়ে যাব। আমি যাবার তো কোনো প্রশ্নই ওঠে না, এটা বলে শুভ। দেখ আমি কখনো এত দূরে যাইনি, এরপরে কখনো যাওয়ার সুযোগ আসবে কিনা তাও জানি না। চল না ঘুরে আসি। তুমি এমন ইমোশনাল হয়ে বলো, আমি কোনো কিছুই মানা করতে পারি না। তুমি আমার দুর্বল জায়গায় বারবার আঘাত করো কেন? কিছু কিছু নিষ্ঠুর বান্দা দু একটা দুর্বল জায়গায় থাকেই। আমি নিষ্ঠুর তাই না? যাও, একাই যাব না আমি। আরে আমি তো তোকে সে দস্যু বনহুর কথা বললাম, সে ডাকাতের দল সর্দারের। তার মানে কি মায়ের ছিল? হয়তো ছিল। মা আচ্ছা, তোমার ম্যামের বাড়ি তো আমাদের এখানে, বরিশাল থেকে তার মেয়ের বিয়ে কিভাবে এটা তো বুঝলাম না। শোন, আমাদের ম্যামের তিনটা মেয়ে, একটা মেয়ে তার নানির কাছ থেকে মানুষ হয়েছে। ও বুঝেছি, ম্যামের বাড়ি বরিশাল। হ্যাঁ মা, আমার একটা সমস্যা আছে। কি? বরিশাল যে যাব, আমি তো সাঁতার জানি না, যদি লঞ্চ ডুবে যায়। আরে সেতু তো আছেই না। তখন তার মা বলে, আরে সেতু তো আছেই না, আমি লঞ্চে যাব, আর লঞ্চে যদি ডুবে যায় তুমি তো আমাকে হারিয়ে ফেলবে। তাই আমি বলি কি, আমার না যায় ভালো, আমি আছি তো, আমার ছেলেকে আমি বাঁচাবো। আরে শয়তান, এত তাড়াতাড়ি পৃথিবী থেকে বিদায় হয় না, তুই কি আমাকে কিছু বললি? মা ছেলের এই কথা থেকে আরেক কথা, সেখান থেকে অন্য একটা কথায় চলে যাচ্ছে। এদিকে সুমাইয়া হা করে তাকে দুজনের কথোপকথন দেখছে। শুভ একদিন রাজি হয়ে যায়। শুভ একসময় রাজি হয়ে যায়। বিয়ের 2 দিন আগে রওনা হয় বরিশালের উদ্দেশ্যে। শুভর পরিবারের সাথে আরেকটা ম্যামের পরিবার একসাথে রওনা দেয়। ওই পরিবারে ম্যামের ছেলে আর এক মেয়ে। মেয়েটা লঞ্চে ওঠার আগেই ঘাড় ঘুরিয়ে নিয়েছে, সে নাকি বরিশালে যাবে না, তার ইচ্ছে করছে না। এই নিয়ে মা বাবা তিনজনের মধ্যে একটা হট্টগোল লেগে গেল। তাদের ঝামেলা থামাতে আপ্রাণ চেষ্টা করছে শুভর মা। শুভ এই কাণ্ডটা একটু দূরে দাঁড়িয়ে দেখছে। মেয়েটির ছোট ভাইটির 5 বছর বয়স, ও শুভর কাছে দাঁড়িয়ে চিপস খাচ্ছে। শুভ মাঝে মাঝে পিচ্ছির চিপস থেকে একটু দুইটা করে চুরি করে খাচ্ছে। দীর্ঘ 8 ঘন্টা ঝগড়ার পর ওই ম্যামের পরিবার ডিসিশন নিল তারা বিয়েতে যাবে না। শুভর মা কাছে এসে বলল, ওরা যাবে না রে মা। মেয়েটার সমস্যা কি, কেন যাবে না? শুভ বলল, কি যে তা মুখও খুলছে না, এক কথায় সে যাবে না। শুভ বলে, সাইকো নাকি? না, হঠাৎ করে এমন করছে।
শুভ ওদের কাছে গেল। আঙ্কেল আন্টি আপনারা লঞ্চে গিয়ে বসেন, আমরা দুজন আসছি। না বাবা, তুমি তোমার মতো তোমার মায়ের সাথে যাও, আমার মেয়ে যাবে না। আঙ্কেল আপনি ভিতরে যান, আন্টিকে আমি দেখি ওর সমস্যা কি। ওরে তুমি তো কিছুই করতে পারবে না, ও যে এত ওর কাছে আমরা কিছুই নাই। একবার তো না খেয়ে দুদিন ছিল। এই গুণটা কার মধ্যে থেকে পেয়েছে? কার আবার? ওর মায়ের। এই তো আমার থেকে পেয়েছে মানে? আমি কবে তোমার সাথে জেদ করেছি তুমি ভালো না, সবসময় উল্টো বোঝো। এসব গুণ তোমার কাছ থেকে পেয়েছে। আন্টি এবার খেপেছে। সব ডিসিশনে তো তুমিই জেদ দেখাও। এখানে আসার কোনো কথাই ছিল না, আমার জেদ ধরেই তো আমাকে নিয়ে আসলে, আঙ্কেল বলে। ঘরভর্তি মানুষ বসে আছে সেজুতির বিচার করতে ও শাশুড়ির মুখে মুখে জবাব দেওয়ার জন্যই এই সমাবেশের আয়োজন। একের পর এক বিচার দিয়ে যাচ্ছেন আনোয়াররা। এইটুকু ছোট মেয়ে হয়ে মুখে মুখে তর্ক করে এত বড় স্পর্ধা পেল কিভাবে? এ নিয়ে বিশাল কাণ্ড বয়ে যাচ্ছে বিচার সভায়। সেজুতির স্বামী শাওন চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে পাশে। ওর ইচ্ছে করছে ওর ভরা সভাতেই সেজুতির বিচার নিজের হাতেই করার। কতবার সাহস! ওর মায়ের মুখে মুখে জবাব দেয়। ওর খেয়ে ওর ঘাড়ে সবল দেওয়ার শাস্তি তো দিতেই হবে। সবার সামনে মাথা নিচু করে বসে আছে সেজুতি, তাতে দাঁত চেপে সহ্য করছে সবকিছু। খানিকটা ভয় পেয়েও আসছে সেজুতি। কখন আবার এই ভরা জনসমুখে কথা কাটাকাটি শুরু হয়, একের পর এক কথা শোনাবে। পরীক্ষার রেজাল্টে কি হাল? লেখাপড়া করিস নাকি মায়ের টাকা ওড়াচ্ছিস? মায়ের কথার উত্তর না দিয়ে নিজেকে সজ্জিত করতে ব্যস্ত শুভ। আমি কি বলেছি কানে যায় না? সিগন্যাল কানে আসছে, সব শুনতে পেয়েছে শুভ। তো উত্তর দিচ্ছিস না কেন? আরে কি উত্তর দিবি? খুশির ঠালায় উঠতে ইচ্ছে করছে। এই রেজাল্ট নিয়ে উড়াউড়ি পাশ করেছি এই অনেক। মা কথা বলো না তো, ঠিক মতো সাজুগুজু করতে দাও। দেখ সিরিয়াস হও, অনার্সের সেকেন্ড ক্লাসে সিজিপিএ তুলেছিস। আগের সব পরীক্ষার রেজাল্টও ভালো না। তোর সাথে কথা বলতে বলতে আমার মাথার অর্ধেক পেকে গিয়েছে। মা আমি আজ খাবো না, তুমি খেয়ে স্কুলে যেও, আমি আসি। শুভ নিজেকে পরিপাটি করে কোথায় চলে গেল। মায়ের একটা কথার উত্তর দিল না। এদিকে তার মা একা একা কথা বলছে আর শুভর জন্য প্লেটে খাবারগুলো উঠিয়ে রাখছে। খালাম্মা আমি এগুলো ঠিক করে রাখছি, আপনি স্কুলে যান। শুভদের বাড়িতে একটি মেয়ে কাজ করে অনেক ছোট থেকে। মেয়েটাকে সবকিছুই এখন শুভর মা। মেয়েটাকে শুভর মা তার স্কুলে পাঠায় মাঠে পেয়েছিল। শুভর মা পেশা একজন শিক্ষিকা, নিজ গ্রামে একটা প্রাইমারি স্কুলে চাকরি করেন। শুভর বাবা বেছে নেই, তিনি একজন ব্যবসায়ী ছিলেন। হঠাৎ করেই একদিন পরপারে চলে যান। এখন পরিবারে শুভ, তার মা আর সেই কাজের মেয়েটি, তিনজনের এই পরিবারটা বেশ সুখী। তবে শুভ মাঝে মাঝে বেশ সমস্যা করে, বাইরে থেকে মারামারি করে আসে। উটকো ঝামেলায় জড়ানো এসব করে দিন পার করছে সে। সেদিন রাতে মা ছেলের আবার কথা হয় রাতে খাবার টেবিলে। কাজের মেয়েটি খাবার পরিবেশন করছে। সুমাইয়া আমি তোরে বলেছি তুই এভাবে খাবার নিয়ে দাঁড়িয়ে থাকবি না, তুই বসে যা একটা প্লেট নিয়ে। সুমাই বলে জি খালাম্মা। এই শুভ শোন। হ্যাঁ বলো। আমার তো বার্ষিক ছুটি হয়ে গেল। বাহ ভালো, সাথে একটা দাওয়াতও পেয়েছি। কিসের দাওয়াত? আমার স্কুলে এক ম্যাম এর মেয়ের বিয়ে, দাওয়াতে যাবি? শুভ বলে অবশ্যই যাব। শুধু আমি না, স্কুলের সব স্যার ম্যাম যাবে। ও তা কোথায়? বরিশাল। কি সেই বরিশাল? না না, তোমার এত দূর যাওয়া লাগবে না, ছুটি আমাদের কিশোরগঞ্জে তা কাটাও। আরে আমি তো একা যাচ্ছি না, তোকে সাথে নিয়ে যাব। আমি যাবার তো কোনো প্রশ্নে ওঠে না, এটা বলে শুভ। দেখ আমি কখনো এত দূরে যাইনি, এরপরে কখনো যাওয়ার সুযোগ আসবে কিনা তাও জানি না। চল না ঘুরে আসি। তুমি এমন ইমোশনাল হয়ে বলো, আমি কোনো কিছুই মানা করতে পারি না। তুমি আমার দুর্বল জায়গায় বারবার আঘাত করো কেন? কিছু কিছু নিষ্ঠুর বান্দা দুই একটা দুর্বল জায়গায় থাকেই। আমি নিষ্ঠুর তাই না? যাও। একাই যাব না আমি। আরে আমি তো তোকে সে দস্যু বনহুর কথা বললাম, সে ডাকাতের দল সর্দারের। তার মানে কি মায়া ছিল? হয়তো ছিল। মা আচ্ছা, তোমার ম্যামের বাড়ি তো আমাদের এখানে, বরিশাল থেকে তার মেয়ে বিয়ে কিভাবে এটা তো বুঝলাম না। শোন, আমাদের ম্যামের তিনটা মেয়ে। একটা মেয়ে তার নানির কাছ থেকে মানুষ হয়েছে। ও বুঝেছি, ম্যামের বাড়ি
বরিশাল? হ্যাঁ। মা, আমার একটা সমস্যা আছে। কি? বরিশাল যে যাব, আমি তো সাঁতার জানি না। যদি লঞ্চ ডুবে যায়? আরে সেতু তো আছেই না। তখন তার মা বলে, আরে সেতু তো আছেই না, আমি লঞ্চেই যাব, আর লঞ্চে যদি ডুবে যায় তুমি তো আমাকে হারিয়ে ফেলবে। তাই আমি বলি কি, আমার না যায় ভালো। আমি আছি তো, আমার ছেলেকে আমি বাঁচাবো। আরে শয়তান, এত তাড়াতাড়ি পৃথিবী থেকে বিদায় হয় না। তুই কি আমাকে কিছু বললি? মা ছেলের এই কথা থেকে আরেক কথা, সেখান থেকে অন্য একটা কথায় চলে যাচ্ছে। এদিকে সুমাইয়া হা করে তাকে দুজনের কথোপকথন দেখছে। শুভ একদিন রাজি হয়ে যায়। শুভ একসময় রাজি হয়ে যায়। বিয়ের 2 দিন আগে রওনা হয় বরিশালের উদ্দেশ্যে। শুভর পরিবারের সাথে আরেকটা ম্যামের পরিবার একসাথে রওনা দেয়। ওই পরিবারে ম্যামের ছেলে আর এক মেয়ে। মেয়েটা লঞ্চে ওঠার আগেই ঘাড় ঘুরিয়ে নিয়েছে, সে নাকি বরিশালে যাবে না, তার ইচ্ছে করছে না। এই নিয়ে মা বাবা তিনজনের মধ্যে একটা হট্টগোল লেগে গেল। তাদের ঝামেলা থামাতে আপ্রাণ চেষ্টা করছে শুভর মা। শুভ এই কাণ্ডটা একটু দূরে দাঁড়িয়ে দেখছে। মেয়েটির ছোট ভাইটির 5 বছর বয়স। ও শুভর কাছে দাঁড়িয়ে চিপস খাচ্ছে। শুভ মাঝে মাঝে পিচ্ছির চিপস থেকে একটি দুইটা করে চুরি করে খাচ্ছে। দীর্ঘ 8 ঘন্টা ঝগড়ার পর ওই ম্যামের পরিবার ডিসিশন নিল তারা বিয়েতে যাবে না। শুভর মা কাছে এসে বলল, ওরা যাবে না রে মা। মেয়েটার সমস্যা কি, কেন যাবে না? শুভ বলল, কি যে তা মুখও খুলছে না, এক কথায় সে যাবে না। শুভ বলে, সাইকো নাকি? না, হঠাৎ করে এমন করছে। শুভ ওদের কাছে গেল। আঙ্কেল আন্টি, আপনারা লঞ্চে গিয়ে বসেন, আমরা দুজন আসছি। না বাবা, তুমি তোমার মতো তোমার মায়ের সাথে যাও, আমার মেয়ে যাবে না। আঙ্কেল আপনি ভিতরে যান, আন্টিকে আমি দেখি ওর সমস্যা কি। ওরে, তুমি তো কিছুই করতে পারবে না, ও যে এত, ওর কাছে আমরা কিছুই নাই। একবার তো না খেয়ে 2 দিন ছিল। এই গুণটা কার মধ্যে থেকে পেয়েছে? কার আবার? ওর মায়ের। এই তো আমার থেকে পেয়েছে মানে? আমি কবে তোমার সাথে জেদ করেছি তুমি ভালো না, সবসময় উল্টো বোঝো। এসব গুণ তোমার কাছ থেকে পেয়েছে। আন্টি এবার খেপেছে। সব ডিসিশনে তো তুমিই জেদ দেখাও, এখানে আসার কোনো কথাই ছিল না, আমার জেদ ধরেই তো আমাকে নিয়ে আসলে। আঙ্কেল বলে। ঘরভর্তি মানুষ বসে আছে সেজুতির বিচার করতে। ওর শাশুড়ির মুখে মুখে জবাব দেওয়ার জন্যই এই সমাবেশের আয়োজন। একের পর এক বিচার দিয়ে যাচ্ছেন আনোয়াররা। এইটুকু ছোট মেয়ে হয়ে মুখে মুখে তর্ক করে এত বড় স্পর্ধা পেল কিভাবে? এ নিয়ে বিশাল কাণ্ড বয়ে যাচ্ছে বিচার সভায়। সেজুতির স্বামী শাওন চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে পাশে। ওর ইচ্ছে করছে ওর ভরা সভাতেই সেজুতির বিচার নিজের হাতেই করার। কতবার সাহস! ওর মায়ের মুখে মুখে জবাব দেয়। ওর খেয়ে ওর ঘাড়ে সবল দেওয়ার শাস্তি তো দিতেই হবে। সবার সামনে মাথা নিচু করে বসে আছে সেজুতি। তাতে দাঁত চেপে সহ্য করছে সবকিছু। খানিক